বন্ধুরা বহু দিন পর কিন্তু আমি মাছের রেসিপি নিয়ে এসেছি আর আজকে কিন্তু মাছ করবো ভোলা মাছ। হ্যাঁ, আজকে কিন্তু ভোলা মাছের রেসিপি করব, তার সাথে থাকছে কিন্তু এই শীতকালের ফসল। তো যেহেতু ফুলকপি শীতকালের ফসল বলা হতো, কিন্তু এখন আর শীতকালের ফসল বলা হয় না, যেহেতু 12 মাসেই পাওয়া যায় সেই কারণে। তো তার সাথে থাকছে কিন্তু পেঁপে আর আলু। তো আজকে রেসিপিটা কিন্তু জমজমাট হবে। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকে তোমাদেরকে বললাম যেহেতু রেসিপিটা মাছ দিয়ে হবে, সেই জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে রেসিপিটা। ঠিক আছে, তোমরা কিন্তু স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কীভাবে করলাম চলো শেয়ার করা যাক। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি, বড় বড়। ঠিক আছে, নাহলে যেহেতু এখন শীতকালের ফসল না, আর তাড়াতাড়ি করে গলেও যায়। ঠিক আছে, দুটো একটা গলে না, শক্ত থাকে, কিন্তু এই ফুলকপিটা প্রচণ্ড খুব ভালো, খুব ভালো সত্যি। তো তার সাথে কিন্তু আমি পেঁপেও কেটে নিয়েছি। আর এইদিকে দেখো মাঝারি সাইজ 3টে আলুও কেটে নিয়েছি। আর এর সাথে কিন্তু আমি যেহেতু অনেক মাছ ভাজছিলাম, কিন্তু আজকে কিন্তু করবো রেসিপিটা ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছ কে কে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করবো। তো এদিকে দেখো আমি নুন হলুদ দিয়ে কিন্তু মাছটাকে প্রথমে আগে ভেজে নিয়েছি। ঠিক আছে, আর করে মানে শক্ত টাইপের করে ভেজে নিয়েছি, বেশি নরম করিনি, অনেকে নরমও খেতে ভালোবাসে। তো এদিকে তারপর মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আলু। আর আলুতে কিন্তু আমি নুন হলুদ দেইনি, শুধুই আলুটা ভাজছি। ঠিক আছে, তারপরে ভাজার পর কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব আলুটা তোলার পর সেই তেলেই দিয়ে দেবো কিন্তু যে ফুলকপি আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো পেঁপে আর ফুলকপি দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো হালকা হলুদ 1/2 চা চামচ, আর কিন্তু স্বাদ মতো নুন। হ্যাঁ, নুনটা না দিলে একটু ফুলকপির ভিতরে না ঢুকলে একদম ভালো লাগবে না, তার জন্য কিন্তু নুনটাও দিয়ে দিয়েছি আগে আর হলুদটাও। তো এটা দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করবো যাতে আমার কড়াইতে না লেগে যায়, তার জন্য। তো এদিকে দেখো আমার কিন্তু লাল লাল করে কিন্তু আমি ভেজেও নিয়েছি, এবার কিন্তু তুলেও নিলাম। ঠিক আছে, তো চলো তারপরে কি করছি সব কিছু তো শেয়ার করবো বন্ধুরা। কিন্তু যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো হালকা তেল দিয়ে আমি কিন্তু কুচি কুচি করে দুটো মাঝারি সাইজ পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম বাদামি বাদামি কালার, ঠিক আছে, করে নামিয়ে নেবো, একটু লালচে লালচে বাদামি বাদামি। তো চলো এদিকে দেখো আমার কি সুন্দর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি কী মশলা করছি দেখো। এদিকে আমি কিন্তু গোলমরিচ, রসুন আর হালকা পেঁয়াজ আর জিরে আর শুকনো লঙ্কা, এটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সেই পেঁয়াজও কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তো দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। হ্যাঁ, তারপরে কিন্তু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি, আর মানে যে ঝাল লঙ্কাটা সেটা অ্যাড করেছি। তারপরে হালকা ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ করেছি অ্যাড কি জানো, কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, একটু যাতে লাল লাল হয়, আর আমার লাল লাল খেতে মানে অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুনটা তো না দিলে নয়, নুনটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ভালো করে কষাতে হবে মশলাটাকে। ঠিক আছে, যাতে কাঁচা গন্ধ যাতে না খায়। ঠিক আছে, তারপরে হালকা জাস্ট আমি জলটা দিয়ে এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেবো। তো চলো দেখো, এদিকে দেখো আমার কিন্তু পুরো অনেকটাই দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর পুরো একদম মশলাটাকে কি অসাধারণভাবে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তারপরে যে ভাজা করে সবজিটা ছিল সেটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো, আলু পেঁপে আর ফুলকপি দেওয়ার পর ভালো করে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নেবো। আর দেখো দেখতে লাগছে কি সুন্দর না, মনে হচ্ছে চিকেন মানে কষাচ্ছি এরকম মনে হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কীরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো আমার কাছে তো এটাই মনে হচ্ছে, যেহেতু আমি রান্না করছি তার জন্য না, তোমরা অবশ্যই বলবে কীরকম লাগছে। তো এইদিকে দেখো আমার কিন্তু মশলাটাকে ভালো করে কষে নেবো। আর এইদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর সব সবজি মানে পেঁপে ফুলকপি আর কি সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কোনো কিছুর ঝামেলা নেই। তারপরে হালকা জল দিয়ে দেবো। ঠিক আছে, জল দেওয়ার পর ফুটে উঠলেই কিন্তু আমার কাজ কমপ্লিট না, এখনও কাজ বাকি আছে। ঠিক আছে, তো এদিকে দেখো আমি জলটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো তারপরে বন্ধুরা ঢাকা খোলার পর দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এবার কিন্তু মেন কাজ, ঠিক আছে, এবার কিন্তু দিয়ে দেবো যে ভেজে রাখা যে মাছটা ভোলা মাছটা সেটা কিন্তু দিয়ে দেবো। আর দেখো মাছগুলো কিন্তু মানে টাটকা মাছ ছিল, অসাধারণ, মানে পুরো একদম কি বলবো। আর তরকারিটা তো জাস্ট ঝাক্কাস হয়েছে, সত্যি অসাধারণ। তোমরা এইভাবে অবশ্যই কিন্তু করে খাবে, আর যারা যারা এইভাবে করে খাও তারাও কিন্তু কমেন্ট করে বলবে। তো এদিকে আমি মাছটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাছটার ভিতরে একটু যাতে নুন ঝালটা ঢোকে তার জন্য। তারপরে ঢাকনা খোলার পর কিন্তু আমার পুরো রেডি। তারপরে একদম লাস্টে ধনেপাতা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
তো বন্ধুরা দেখো এদিকে আমি নামানোর পর আর কালারটাও দুর্দান্ত কি সুন্দর এসছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ না কেন বন্ধুরা, জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে দেখো আমার যেহেতু রান্নাটা হয়ে গেছিলো তার জন্য একটা প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। আর কী সুন্দর লাগছে না বলো, আমি খালি এই কথাটাই বলছি, তোমরা খালি ভাববে এই কথাটাই খালি দিদিভাই বলতে থাকে, কিন্তু না, সত্যি যেটা সুন্দর সেটাকে সুন্দর তো বলবো, তাই না? অবশ্যই কমেন্ট করবে এটাও। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। আর আগামীকাল কী রেসিপি নিয়ে আসছি ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও পর্যন্ত করোনি। আর যারা যারা পুরোনো বন্ধুরা আছে প্লিজ একটা কমেন্ট করে শেয়ার করে দিও। টাটা।